শুভেন্দু অধিকারী চলে যাওয়ার আধ ঘন্টার মধ্যে অশোকনগরের ধুমধুমার কাণ্ড। মুখোমুখি তৃণমূল এবং বিজেপি। শুভেন্দু অধিকারী অশোকনগর গোলবাজারে যে স্থানে সভা করেছেন সেই স্থানকে দুধ এবং গঙ্গা জল দিয়ে পবিত্র করতে দেখা যায় তৃণমূল কর্মীদের। শুরু হয় স্লোগান, পাল্টা স্লোগান। বিজেপি এবং তৃণমূল প্রায় মুখোমুখি। শেষ পর্যন্ত পুলিশ এসে গোটা বিষয়টি সামাল দেয়। তৃণমূলের সাফাই শুভেন্দু অধিকারী মির্জাফর, তাই শুভেন্দু অধিকারী অশোকনগর আসায় অশোকনগর অপবিত্র হয়েছে, তাই এই দুধ এবং গঙ্গা জল ছড়িয়ে জায়গাটি পবিত্র করা হলো। পাশাপাশি এই ঘটনায় বিজেপি নেতৃত্ব ক্ষোভ প্রকাশ করেছেন। প্রথম কথা হচ্ছে, যাকে থাকার কথা ছিল পাগলাগারদে শুভেন্দু অধিকারী, সে চলে এসছে গোলবাজারে এবং যা যা মিথ্যে কথা বলে গেল, আমার মনে হয় অনেক দিন ওষুধপত্র খায় না, তার জন্য মাথাটা খারাপ হয়ে গেছে। ও যা যা ওষুধপত্র ও খাওয়া দরকার আমি বলবো, আপনি সুস্থ থাকুন, আপনি ওষুধ খান নিয়ম করে, কিন্তু এই পাগলের প্রলাপ বকতে আসবেন না। শান্ত অশোকনগরকে আমরা কোনোভাবে অশান্ত করতে দেব না। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সারাক্ষণ আছি অশোকনগরের ডেভেলপমেন্টের পিছনে। অশোকনগরের মাননীয় বিধায়ক নারায়ণ গোস্বামী এবং আমাদের মাননীয় পৌরপ্রধান প্রবোধ সরকারের নেতৃত্বে যে উন্নয়নের একটা নবজাগরণ, একটা রেনেসাঁস এসেছে, সেটাকে ধ্বংস করবার জন্য এই ভারতীয় জনতা পার্টি আর ওদের পাগলা দাসু শুভেন্দু অধিকারী চেষ্টা করছে। এটা আমরা করতে দেব না। আমরা তৃণমূল কংগ্রেস অশোকনগরের বুকে উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাব, এটা আমাদের শপথ। শুভেন্দু অধিকারীর মতো একটা অপবিত্র লোক এই বিল্ডিং মোড় থেকে গোলবাজার এসছে। আমরা মনে করছি যে আগেকার দিনে বাপ ঠাকুরদা কী বলতো, যে অপবিত্র হয়ে গেলে এই গোবর জল দিয়ে ধুয়ে দে। ব্যাপারটা হচ্ছে, এখন তৃণমূলের আমলে এই জায়গাটা যখন লেফট ফ্রন্ট সিপিএমের আমল ছিল, মাটির ছিল। তৃণমূলের আমলে রাস্তা হয়েছে, বাঁধানো হয়েছে, এখানে তো আর মাটি নেই, তাই গোবর দেওয়া গেল না। দুধ আর গঙ্গা জল দুটিকে মিশ্রণ করে আমরা টোটাল বিজেপির যেখানে সভা হয়েছে সেই জায়গাটা জল দিয়ে ধোয়ালাম। সঙ্গে উনি বিল্ডিং পর্যন্ত থেকে হেঁটে গোলবাজারে এসছে, যতটা রাস্তা আছে ততটা রাস্তা আমাদের কর্মীরা সব গঙ্গা জল এবং দুধ দিয়ে ধুয়ে দিয়ে পবিত্র করছে। ব্যাপারটা হচ্ছে, আমরা যখন এটা ধোয়াতে আসছিলাম তখন আমরা প্রথম কথা দেখি যে বিজেপির লোকেরা স্লোগান দিচ্ছিল এবং তৃণমূল সম্পর্কে অকথ্য গালিগালাজ এবং জননেত্রী সম্পর্কে এবং আমাদের মাননীয় বিধায়ক সম্পর্কে বাজে কথা বলছিল। তাই আমাদের ছেলেরাও স্লোগান দিচ্ছিল। আমরা তো ব্যারিকেড ভেঙে যাইনি। আমরা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় জগন্নাথ, সামনে রথ আসছে, জয় জগন্নাথ বলছিলাম, জয় বাংলা বলছিলাম। জয় বাংলা, বাংলার মানুষ জয় বাংলা তো বলবে। হ্যাঁ, আমরা দেখলাম। এটা দেখুন, একটা কথা বলি যে এরা বিজেপি তো বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি বোঝে না। আমরা কোনো সময় বিজেপির পতাকায়, কালকে তো ওরা লাগিয়ে গেছিলো, আমরা তো এখানে থাকি সব সময়, আমরা একটা বিজেপির পতাকা খুলেছি। ওরা কি বলবো, ওদের তো মধ্যে নেই, ওদের মধ্যে দু তিনজনকে জয়েন করাচ্ছে। ওরা বিজেপির পতাকা ভেবে তৃণমূলের পতাকাটাকে হাতে নিয়ে দিয়েছে, বুঝতে পেরেছে? ওরা নিজের পতাকাই চেনে না, বিজেপির পতাকা ভেবে তৃণমূলের পতাকা নিয়ে হাতে দিচ্ছে। তখন দেখছে যে তৃণমূলের পতাকা, তখন সেটা দেখে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এটা মনে করি আমাদের অপমান করা হয়েছে, আমার দলের পতাকা যেখান থেকে খুলেছিল, কারণ ওদের পতাকাও লাগানো ছিল, আমাদের পতাকা লাগানো ছিল, ওদের উচিত পতাকাটা লাগিয়ে দেওয়া। কিন্তু ওরা তো কোনো নিয়মের ধার ধারে না, ওরা দাঙ্গাবাজ পার্টি, গুটকা পার্টি। এদের কৃষ্টি সংস্কৃতি, বাংলার কৃষ্টি সংস্কৃতি এদের অজানা, তাই এরা এরকম করেছে। আমরা দুধ এবং গঙ্গা জল দিয়ে রাস্তা পরিষ্কার করলাম। শুভেন্দু অধিকারী পা দেওয়াতে এই অশোকনগরের পবিত্র মাত্রই অপবিত্র হয়ে গেছে। কারণ ওর মতো মির্জাফর, ওর মতো জঘন্য মানুষ এই ভারতবর্ষে নেই। ভারতবর্ষের সব থেকে বড় মির্জাফর শুভেন্দু অধিকারী। উনি অশোকনগরের পবিত্র মাটিকে অপবিত্র করে গেছে। আমরা সেই জন্য গঙ্গা জল দিয়ে সেই জায়গা আবার শুদ্ধ করে পবিত্র করলাম। বলছে খুব তাড়াতাড়ি আবার অশোকনগরে আসবে, সভা করবে, তখনই কি আবার একই ছবি দেখা যাবে? তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক, তৃণমূল কংগ্রেসের সরকার, মামাটি মানুষের সরকার গণতান্ত্রিক অধিকার সবাইকে দিয়েছে। কারণ আমরা ইচ্ছে করলে এখানে ওদের সভা নাও করতে দিতে পারতাম, কিন্তু আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাসী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাসী, আমরা এখানে সভা করতে দিয়েছি। আগামী দিনে আসলে আগামী দিনে একই, হ্যাঁ, সভা করবে ওরা, কিন্তু আমাদের এমএলএ, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের চেয়ারম্যানের নামে যদি কোনো বাজে কথা বলে, আমরা তার প্রতিবাদ করব।